রমাদান মাস চলছে। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে সালাতের প্রশিক্ষণ দিতে পারি যদি বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্বের জন্য সন্তানদেরকে অধিক গুরুত্ব দিয়ে নামাজ পড়ানোর প্র্যাকটিস করাতে বলেছেন এবং 7 বছর থেকে নামাজের গুরুত্ব, নামাজ কিভাবে পড়তে হবে তার চর্চা, তার প্র্যাকটিস করাতে বলেছেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবআ সিনিন। এরপরে বলেছেন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিনিন। এখানে বলা হয়েছে 10 বছর যদি হয় তাহলে তাকে প্রহার করতে বলা হয়েছে, অর্থাৎ আঘাত করতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে তাদেরকে বিছনা থেকে আলাদা করে দাও। এর বিছনা থেকে কেন আলাদা করবে? নিজের সন্তান অনেক প্রিয়, তারপরও এই জন্য যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নয়, শুধু এখানে নামাজের সাথে শারীরিক কিছু গুরুত্ব রয়েছে। সকালবেলা যদি ফজরের সময় কোনো বাচ্চা নামাজের জন্য উঠে, তার যে সকালবেলার যে ওয়েদার, এই ওয়েদারটা অক্সিজেন পরিপূর্ণ থাকে, এটা ফিজিক্যালি খুব ভালো। এবং এখানে বলা হয়েছে যখন মানুষ কোনো সেজদায় যায় তার হলো সারোটোনিন এবং মেলাটোনিন যে হরমোন, সেটা সেজদায় যাবার সময় মাথা নিচে থাকার কারণে, হৃৎপিণ্ড উপরে থাকার কারণে তার ভিতরে একটা হরমোনের চেঞ্জ হয় এবং ব্রেনের ভিতরে অক্সিজেন কাজ করে, তার শারীরিক এবং মানসিক সুস্থতা তৈরি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্য দিয়ে একটা মানুষের মানসিক অস্থিরতা এবং হাইপার টেনশনটা দূর হয়। সেজন্য সমস্ত ইবাদতের ভিতরে নামাজের ইবাদতটা হচ্ছে ফিজিক্যালি ব্যায়াম। শরীরের সমস্ত জয়েন্টগুলো একসঙ্গে কাজ করে এবং নামাজের রুকু সেজদা থেকে শুরু করে, সোজা হয়ে বসা থেকে শুরু করে, কিয়াম করা থেকে শুরু করে সমস্ত জায়গায় একজন মানুষকে পরিপূর্ণ সুস্থতার জন্য নামাজ একটা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ্য তাদের যারা নামাজকে অলসতার সাথে করে অথবা নামাজকে পরিত্যাগ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এভাবে এসেছে যে যারা নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো তাদেরকে সাকার নামক উপত্যকায় নিক্ষেপ করা হবে এবং কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা রহমতের আশা করতে পারবে না। আল্লাহ তাদেরকে চিনবেন না বলে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তিনি আল্লাহর সাহায্যের আশা করেও তিনি আশা পাবেন না। নামাজ যারা পরিত্যাগ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কাফেরের সাথে তুলনা করেছেন। বাইনাল আবদে অবাইনাল ফারকে তারকুস সালাহ। যারা নামাজ ত্যাগ করলো তারা যেন কাফেরের সমান হয়ে গেল। এই জন্য কোরআন শরীফের সূরা মুমিনুনের ভিতরে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের ব্যাপারে যারা সর্বাধিক গুরুত্ব দেয়। এটা এখন সায়েন্স গবেষণা করে দেখতেছেন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মুমিন পরিচয় দিতে হলেই তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে।